হ্যালো, ফাইনালি অনেক ভাবনা চিন্তার পর আমরা বেরিয়েই পড়লাম। তো আমরা আজকে যাচ্ছিলাম বাজারের দিকে, কারণ আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম আমার দিদি আসার আগে যে আমরা এইখানে যাব, এটা করব, সেটা করব, কিন্তু একটার কোনোটাও হয়নি। কারণ আমরা শুয়ে শুয়ে এইভাবেই দিন কাটিয়ে দিয়েছি। তারপরে হঠাৎ মনে পড়লো, না এই তো বাড়ি চলে যাবে। তারপর আমি ওকে বলছি এখন কি হবে, আর ও বললো ঠিক আছে চল তাহলে বাজার থেকে ঘুরে আসি। আরও একটা উদ্দেশ্য ছিল বাজারে যাওয়ার, কারণ আজকে বাড়িতে কেউ ছিল না, সবাই ঘুরতে গিয়েছিল, আর আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা উস্তাদি করে যাইনি, বাড়িতেই রয়ে গেছি দুজনে। তারপরে বাড়িতে থেকে আর ভালোও লাগছে না, মন খারাপ লাগছে যে কেন গেলাম না, হয়তো গেলে মজা হতো। তারপরে ভাবলাম না বাজারেই যাই। বাজার থেকে অনেক কিছু খাবার কিনে নিয়ে আমি আর আমার দিদি চলে গিয়েছে আমাদের দুজনের ফেভারিট জায়গাতে। আর এই জায়গাটা খুবই সুন্দর, মাঠের মধ্যে একটা সুন্দর রাস্তা, আর এই একটা ব্রিজ, এই ব্রিজে বসে আমরা দুজন খাবো আমাদের খাবার। তো অনেকগুলো খাবার নিয়ে চলে গিয়েছি, আর ভীষণ মজা হচ্ছিলো এখানে। আমি আমার দিদি কি গল্প টল্প করছিলাম, আর মনের সুখ দুঃখের কথা বলছিলাম, জানোই তো দিদি আর বোনের গল্প। আর ও হচ্ছে, দিদি বলাটা ভুল হবে, ও মাত্র একদিনের বড় আমার থেকে, দিদি বা বলবো কি করে, ও আমার রিঙ্কু রিঙ্কু। তো আমি ওকে বলছিলাম তাহলে এখন কি করব এখন। তো ও বলছে কি এখন তুই খা, খাওয়ার পরে আমরা চাউমিন খেতে যাবো সন্ধ্যার দিকে বাড়ি যাওয়ার আগে, ঠিক আছে? আমি বলছি ঠিক আছে। তারপরে আমি বলছি চল একটা ভিডিও করি। ও বলছে ঠিক আছে কর। তারপরে এই যে ভিডিওটা করছিলাম, এটা তো করে আমি আপলোডও করে দিয়েছি। আর চাউমিন খেতে গিয়ে কী করলাম না করলাম ওই ভিডিওটাও খুব শিগগিরই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাই।